আসসালামু আলাইকুম। ওকে, আজকে আমরা শুরু করব হচ্ছে ফর্ম, পিএসপি ফর্ম। তো এতদিন আমরা কিভাবে কাজ করছিলাম, যে কোনো কাজ বা পিএসপিতে কাজ করছিলাম কিভাবে, যে কোনো ভেরিয়েবলের মান, যে যোগ বিয়োগ গুণগুলো করছি এগুলো ভেরিয়েবলের মান ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় ভেরিয়েবলের সঙ্গে দিয়ে দিছি, তাই তো। কিন্তু আমাদের তো কাজ করতে হবে, ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে, তাই না। ইউজার ইনপুট দেবে, তার ইনপুটের উপর বেস করে আমরা কাজ করব। সাপোজ আমরা একটা ক্যালকুলেটর বানালাম, দুইটা ইনপুট ফিল থাকবে, দুইটা ইনপুট ফিলে দুইটা ইনপুট দেবে, প্লাসে ক্লিক করলে ওটা যোগফল দেখাবে। তো এই টাইপের যে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য, যেমন সি প্লাস প্লাস সি ইন দিয়ে ইনপুট নিতাম, সিতে স্ক্যানএফ দিয়ে নিতাম। তো এইভাবে ইনপুট নিতাম, ওটা ওখানে কনসোলে নিতাম। কিন্তু পিএসপিতে যেহেতু ওয়েব বেসে কাজ করবো এইচটিএমএল এর সঙ্গে, তো এখানে এইচটিএমএল ফর্ম থেকেই আমরা ইনপুট নেব। ফর্ম এইচটিএমএল ক্লাসে দেখছি, তাই না। তো ফর্মে কি কি থাকে, ফর্মে থাকে, ফর্ম একটা তৈরি করতে হবে, সেই ফর্মের মাঝে টেক্সট থাকবে, মানে ইমেইল পাসওয়ার্ড জাতীয় টেক্সট যা আছে। তারপর সিলেক্ট থাকবে হচ্ছে ড্রপ ডাউন মেনুগুলো, যেগুলো যে ড্রপ ডাউন থাকে। তারপরে রেডিও বাটন থাকবে, তারপরে চেকবক্স থাকবে। রেডিও বাটন আর চেকবক্স একই রকম, কিন্তু পার্থক্য আছে একটু, কি। হ্যাঁ, আচ্ছা, মাল্টিপল সিলেক্ট করা যাবে, হ্যাঁ, এটাই। তো এই ফর্মগুলো ব্যবহার করব, এবং ফর্মগুলো ব্যবহার করে এই ফর্ম থেকে ডাটা নিয়ে আমরা পিএসপিতে নেব। ফর্মটা কিসের, এইচটিএমএল ফর্ম না, এইচটিএমএল ফর্ম। তো এইচটিএমএল ফর্ম থেকে ডেটা নিয়ে আমরা পিএসপির ভেরিয়েবলে নেব। এবং পিএসপিতে ভেরিয়েবলে নেওয়ার পর তারপর আমরা তো যে কোনো কিছু চাইলেই করতে পারবো, তাই না। চাইলে আমি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, চাইলে আমি প্রিন্ট করতে পারি, চাইলে আমি ডেটাবেজে স্টোর করতে পারি, যে কোনো কাজ করতে পারি। যেমন রেজিস্ট্রেশন লগ ইন করার সময় কি করা হয়, একটা ফর্ম দেওয়া হয়, ফর্মে বিভিন্ন যে ইনফরমেশনগুলো আমার দরকার সেই ইনফরমেশনগুলো ওখানে সে ইউজার ইনপুট দেয়, ইনপুট দিয়ে সাবমিট করে। সাবমিট করলে ওইটা আমার পিএসপিতে নিয়ে নিই, পিএসপিতে নিয়ে এখন ডেটাবেজে সেভ করে দেই। এটা হচ্ছে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। আর লগ ইনের ক্ষেত্রে ওই পাসওয়ার্ড দিলে ওইটা ইনপুট নেওয়া হয়, নিয়ে আবার ডাটাবেজের সঙ্গে চেক করা হয় এইটা ডেটাবেজে আছে কি না। যদি ডেটাবেজে থাকে তাহলে সে এক্সিস্টিং ইউজার, তাহলে সে লগ ইন করতে পারবে। তো আজকে আমরা দেখব কিভাবে এই যে ফর্ম নিয়ে কিভাবে কাজ করা যায়। ওকে, তো এইখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে ফর্মের। তো এই এইচটিএমএল এ কাজটা করছি। তো এই এইচটিএমএল এ দেখো, এখানে ফর্ম তৈরি করতে হয় কি দ্বারা, ফর্ম ট্যাগ দ্বারা। এখানে একটা ফর্ম ট্যাগ দিয়ে শুরু করছি। তারপর আছে অ্যাকশন। অ্যাকশনটা এইচটিএমএল এ কিন্তু দেখি নাই, বা এইচটিএমএল এটা নিয়ে আলোচনা করি নাই, এটা আজকে আলোচনা হবে। তারপরে আরেকটা ছিল কি, মেথড ইকুয়াল পোস্ট অথবা গেট। মেথড দুইটা আছে, একটা আছে পোস্ট মেথড আছে, আর একটা আছে গেট মেথড আছে। এছাড়া আরও কিছু রিকোয়েস্ট মেথড আছে, ডিলিট, তারপরে পুট। এমনিতে এই ফর্মে কাজ করার জন্য দুইটা মেথডে কাজ করবে, একটা হচ্ছে গেট মেথড আর একটা হচ্ছে পোস্ট মেথড। এবং ফর্মের মাঝে যে আমাদের ইনপুট বক্সগুলো আছে বা ইনপুট যেগুলো ফিল্ডগুলো দরকার সেগুলো ফর্মের মাঝে থাকবে। জাস্ট এটা এখানে একটা সিম্পল ফর্ম দেওয়া আছে। আর এরকম একাধিক ডেটা থাকলে বা একাধিক ফর্মের এলিমেন্ট আমরা অ্যাড করতে পারি, সেটা আমাদের চাহিদার উপর, আমরা কী কী স্টোর করতে যাব বা কী কী ইনফরমেশন আমাদের প্রয়োজন সেই অনুযায়ী আমরা ফর্মটাকে অর্গানাইজ করব। এখন এই যে ফর্মের অ্যাকশন যেটা আছে, এখানে ফর্ম অ্যাকশন ইকুয়াল ওয়েলকাম ডট পিএসপি। ফর্মটাকে আমি তৈরি করব, ফর্মটা তৈরি করলাম, তৈরি করে বাটনে সাবমিট ক্লিক করব। তাহলে এই যে সাবমিট করার পর কোন পেজে যায় সেই হিট করবে, মানে সেই যে পেজে ডাটাগুলো নিয়ে যায় দেবে, একটা পেজকে সে কি করবে, ডেটাগুলো প্রত্যেকটা এলিমেন্ট থেকে এই ভিতরগুলো, যেমন ইনপুট টাইপ টেক্সটের নেম নিয়ে নিছি, এখানে ইমেল নিলাম, এইখানে ইমেইলে ডেটা দেবে না, এই ডেটাগুলো তো একটা পেজে দেবে, যেখানে আমি এই বিভিন্ন পিএসপি ভেরিয়েবলে নেব, বা যেখানে প্রয়োজন বা প্রিন্ট করার প্রয়োজন সেইখানে নেব। তো এইখানে ফর্মে সাবমিট করলে কোন পেজে সে অ্যাকশন হিট করবে বা কোন পেজে অ্যাকশন দেবে, মানে যেখানে আমরা পিএসপির কাজগুলো করব, সেইটা দিতে হবে কোথায়, এই অ্যাকশন ওয়েলকাম ডট পিএসপি এই পেজে, এইখানে। এখন যদি এইখানে আমরা কোনো কিছু না দেই তাহলে কি হবে, এই পেজেই অ্যাকশনটা হবে, মানে ক্লিক করলে এই পেজেই হিট করবে। আর যদি অ্যাকশনে এখানে একটা পেজের নাম দিয়ে দেই তাহলে কি হবে, বাটনে সাবমিট বাটনে ক্লিক করলে এই ডেটাগুলো নিয়ে ওই পেজনে সাবমিট করবে।
আর এখানে মেথড হচ্ছে পোস্ট, আর দুই গেট আছে, দুইটাই ডেটা পাস করে, মানে দুইটা মেথডেই ফর্ম থেকে ডেটা নিয়ে পিএসপিতে পাস করে, কিন্তু দুইটার পার্থক্য আছে, পার্থক্যটা দেখতেছি কি পার্থক্য। তো জাস্ট একটু কোডিং করে এক্সাম্পলটা দেখি কিভাবে ফর্ম কাজ করে। ওকে, প্রথমে ইন্ডেক্স ডট এইচটিএমএল দিলেও হবে, ফর্মটা যে ফর্মটাতে আমরা শুধু পেজ করবো এইটাই এইচটিএমএল দিলেও সমস্যা নেই, কিন্তু পিএসপিতেই তাহলে সুবিধা হবে। আর হচ্ছে আর একটা পেজের নাম দিলাম হচ্ছে কি দেবো, ওয়েলকামই দেই নাকি, হোয়াট ইজ রং, ওয়েলকাম ডট পিএসপি 6 সাবলাইম এখানে এইচটিএমএল দিলাম। সো এইচটিএমএল পেজ, দিস ইজ টাইটেল, ওকে কোনো সমস্যা নেই। তারপরে এখানে একটা ফর্ম তৈরি করি, ফর্মে অ্যাকশন দিলাম, অ্যাকশন ওয়েলকাম ডট পিএসপি মেথড পোস্ট দিলাম। যাই হোক, পোস্টের কাজ গেটের কাছে একটু মানে প্র্যাকটিক্যাল করে দেখি, মানে কাজ করলে সুবিধা হবে দেখতে, তাহলে ভালো মনে থাকবে। এটা দিলাম নেম, ইনপুট টাইপ টেক্সট, নেম কি দিলাম, নেম দিলাম হচ্ছে নেম। এই নেমটা ইম্পর্টেন্ট, এখানে যে নেম ইউজ করলাম না, নেমটা ইম্পর্টেন্ট, কারণ এই নেমে আমরা পিএসপি এইটা এই যে ইনপুট ফিল্ডটা, এই ফিল্ডের যে ভ্যালু দেবো একে তো চিনতে হবে। আমরা আর একটা দিলাম, সাপোজ আর একটা দিলাম ইমেইল, কোনটা ইমেইল কোনটা আমার হচ্ছে নেম, সেটা তো চিনতে হবে না, সেইটা চিনতে পারবো কি দ্বারা, এই এই যে নেম দ্বারা, হ্যাঁ এই যে টাইপের যে এই নেমটা দ্বারা চিনবো। এইটা যে টাইপ দ্বারা বোঝাচ্ছে আমি কি ধরনের ফর্ম এলিমেন্ট আমার প্রয়োজন, আমার ইমেইল প্রয়োজন না টেক্সট প্রয়োজন না কি প্রয়োজন, সেইটা টাইপ দ্বারা বুঝতেছি। এবং পিএসপিতে ডেটা নেওয়ার জন্য এই নেমটা ব্যবহার করতে হবে। তো ওটা দেখতেছি, হোয়াট ইজ রং, এখানে ফর্ম আসলো কেন, ওকে। তো আর একটা নিচ্ছে, এইটার ডুপ্লিকেট নেই একটা, ইনপুট টাইপ ইমেইল দিলাম, ইমেইল, এখানে নেম দেবো কি ইমেইল, হোয়াট ইজ রং, ওকে। তাহলে ইএমএআইএল ইমেইল, ওকে, আমাদের ফর্ম তৈরি হয়ে গেছে। তারপরে এখন একটা কি দরকার, ইনপুট টাইপ সাবমিট, এখানে নেম দরকার নেই, এটার ভ্যালু দিতে হবে, ভ্যালু দিলাম, সাবমিট, ওকে। এখন যদি এখানে যাই, লোকাল হোস্ট আজকে কত ছিল 6, তো ফর্ম ওকে নাকি। এখন যদি এখানে কিছু একটা লিখে দেই, নেম দিলাম যে কোনো একটা, যাই হোক এইটা একটা ইমেইল, সাবমিট করলাম, তো ওয়েলকামে চলে আসতেছে, কিন্তু অবজেক্ট নট ফাউন্ড, ওয়েলকামে কিছু নেই, দেখি দাঁড়াও, ইকো ওয়েলকাম,
WEL ওয়েলকাম বানান ভুল হয়ে গেছে, সেই জন্য ওরকম আসছে। WELCOME, হ্যাঁ তাই তো বলি, পেজ পাইনি। এই তো ওয়েলকাম পেজে চলে আসছে। হ্যাঁ সাবমিট বাটনে ক্লিক করলে যাবে। এখনো তো ভ্যালিডেশন দেই নাই, ভ্যালিডেশন তো ইউজ করি না, ইউজ করছি ভ্যালিডেশন, তো চলে যাবে সমস্যা নাই। কিন্তু ভ্যালিডেশন আমরা ইউজ করবো যখন, তখন যাইতে দেব না, মানে আমরা, ও যাইতে চাবে কিন্তু আমরা যাইতে দেব না, কারণ আমাদের ভ্যালিডেশন ব্যবহার করবো ওখানে। একটু স্পেস দিয়ে দিই। ওকে, তো এখন এই জায়গায় দিলাম এখন এইখান থেকে আমি ডাটাটা দিচ্ছি। ডাটাটা কোথায় পাবো? ডেটাটা এখানে এই পেজে পাবো। তো এখানে আমি ওই ডেটাটা প্রিন্ট করতে পারি। ওই ডেটাটা কিভাবে নেব? এটা মেথড কি মেথড ইউজ করছি? পোস্ট মেথড। যে মেথড ইউজ করছি সেইটা ব্যবহার করতে হবে। এখানে নেম দিলাম, এখানে নেম বা যে কোনো একটা লেবেল দিলাম, যে একটা মেসেজটা প্রিন্ট করার জন্য। আচ্ছা এমনিতে আগে ভ্যালুটা প্রিন্ট করি। কি মেথড ছিল? পোস্ট, POST। তো এটা এগুলো হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল। তো এখানে কি মেথড, প্রথমে মেথডের নেমটা, এটা পোস্ট না গেট? আমরা পোস্ট ব্যবহার করছি, পোস্ট, এবং তারপরে নেমটা, যে নেম ইউজ করছি আমরা, নেমে কি নেম ইউজ করছি এই জায়গায়? নেম। এখানে নেম বা যে কোনো কিছু আমি ইউজ করতে পারি, ইউজার নেম দিতে পারি, সমস্যা নেই। ইউজার নেম দিলাম। এখন এই জায়গায় কি দিতে হবে? ইউজার নেম। তাহলে কি হবে? এই পোস্ট মেথডে ফর্ম থেকে ইউজার নেম ফিল্ডে যে ভ্যালুটা ছিল, সেই ভ্যালুটা এখানে কি হবে? এটাতে কি হবে? প্রিন্ট হবে। যেহেতু ইকো করতেছি তাহলে কি হবে? প্রিন্ট হবে। এখন দেখি তাহলে, একটু রিফ্রেশ দেই। আনডিফাইন্ড ইউজার নেম। আচ্ছা এটার কি ইউজার নেম চেঞ্জ হয় নাই? এর মানে সেভ দেয়নি তাহলে, না? এই তো, এটা দিলাম না, এটাতে ইউজ করে নিই। প্রিন্ট হচ্ছে নেম। এখন যদি এখানে আমি একটা ভেরিয়েবলে নেই, ভেরিয়েবলে নিলাম ইকো ওয়েলকাম নেম, তাহলে কি আসবে এখন? ওয়েলকাম মামুন। এখন যদি আমি দিলাম সুজা, ওয়েলকাম সুজা, যে নাম দেবো সেইটাই এখন ওয়েলকামের পাশাপাশি এইখানে প্রিন্ট হয়ে আসতেছে। তাহলে যে কোনো আমরা ভেরিয়েবলের মান একটা ইনপুট ফর্ম থেকে কীভাবে ভেরিয়েবলে নিতে হয়, তাহলে সেটা বুঝলাম নাকি? কোনো প্রবলেম? এটার একটা ডুপ্লিকেট নেই। ডুপ্লিকেট নিয়ে কী জন্য নেব? আরও একটা তো আছে, ইমেইল। এখানে নেম কি দেওয়া ছিল? ইমেইলেই দেওয়া ছিল, তাই তো। হাই, তারপর দিলাম নেম, ইয়োর ইমেইল ইজ EMAIL। ওকে, তাহলে কি আসবে দেখো? ওকে, হাই নাইম, ইয়োর ইমেইল ইজ naim@gmail.com। আসছে না? তো ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম। হ্যাঁ ইউজার, এইটা নিলাম আমরা, হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, এইটাতে ইমেলটা দিলাম। তাহলে নাম চেঞ্জ করে দিই, @gmail.com।
হাই রিয়াদ, ইউর ইমেইল ইজ riyad@gmail.com। ওকে, তাহলে ক্লিয়ার না? তো আমরা কি করতে পারলাম, ফর্ম থেকে ডেটাগুলো নিলাম, ফর্ম থেকে ডেটা নিয়ে এখানে প্রিন্ট করলাম। তো ফর্ম থেকে কীভাবে ডেটা নেওয়া হয় ক্লিয়ার? এখন ডেটাতে নেওয়া যাবে ফর্ম থেকে। আর এই যে ফর্মটা এইখানে পেজের নামটা তাহলে কি দিলাম, যেই পেজে দিলাম অ্যাকশন হলে ওই পেজে হিট করবে। এখন যেহেতু এখানে welcome.php ইউজ করছি, তাহলে কি welcome.php নামে যে পেজটা আছে সেই পেজে গিয়ে ওইটা হিট করবে। এখন মেথড দিলাম হচ্ছে পোস্ট, পোস্টে ডাটা পেয়ে গেছি, তাই তো। তো এখন এখানে যদি আমি গেট ইউজ করি, গেট মেথড গেট ইউজ করলাম, তাহলে শুধু এই জায়গায় পোস্টের জায়গায় কি ইউজ করব, গেট। গেট তো এইটা, এই পেজটা পুরোটাই একবার দেখো, দেখো পরে আর একবার আসবে, কিন্তু কিছু চেঞ্জ হবে, কিন্তু কি চেঞ্জ হবে সেটা বলতে হবে। যাই হোক, এখন সাবমিট করলাম, সেমই আসছে কিন্তু এক জায়গায় চেঞ্জ আছে, কোথায় সেটা? কি ফন্ট ব্লক হয়ে গেছে? ফন্টের কিছুই চেঞ্জ হয়নি, যা ছিল তাই আছে। না না, এই জায়গায় কি এইটা ছিল আগে? তা আমি যে বারবার এইখানে ক্লিক করতেছি সেটা বোঝা যায় না। যাই হোক দেখো, হ্যাঁ ওইটা সহ। এর আগের বার কি ছিল, পোস্ট মেথডে যেইটা ছিল ডেটাগুলো এইখানে চলে আসছে কিন্তু ইউআরএলে দেখা যায়নি। কিন্তু পোস্ট মেথডে হয়েছে কি, ইউআরএলে দেখা যাচ্ছে ডাটাগুলো, ইউআরএলে দেখা যাচ্ছে এবং নিচে পাচ্ছি আমরা ডাটা। এখন ওইটা ফর্ম থেকে আসতেছে, এখন যদি আমরা চাইলেই ফর্ম ছাড়াও এভাবে ইউআরএলে ডেটা পাস করতে পারি, মানে ফর্ম ছাড়াও, ফর্মে গেলাম না, ফর্মে না গিয়ে শুধু ইউআরএলেই দিতে পারলাম। তো ইউআরএলে স্ট্রাকচারটা কীভাবে আছে দেখো, প্রথমে হচ্ছে নেমটা, এই যে নেম, ইউজার নেম, তারপরে কি আছে ইকুয়াল, তারপরে ভ্যালুটা। এইভাবে যদি মাল্টিপল থাকে তাহলে কি হবে, তারপরে যদি এখানে অ্যান্ড হবে, তারপরে নেম, তারপরে ভ্যালু, তারপর আরেকটা যদি থাকতো অ্যান্ড নেম দিতাম, ইকুয়াল ভ্যালু দিতাম। এভাবে যতগুলো ছিল ততগুলোই আসবে। তো গেট পোস্ট দুইটাই দ্বারাই মানে ডেটা পাস করা যায়। তো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কি, পোস্টের ডাটা দেখা যায় না, ডাইরেক্ট পেজে চলে আসে, আর গেটের ডেটা ইউআরএলে দেখা যায়। তাহলে কোনটা ভালো? পোস্ট ভালো, দুইটাই ভালো, যখন যেইটা দরকার তখন সেইটা ভালো, মানে দুইটারই দরকার আছে, যে পারপাসে যেইটা ভালো। সাধারণত এমনিতে ফর্ম থেকে ডেটা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন, লগ ইন, যা এই যাবতীয় কাজ পোস্ট মেথডে করা হয়। গেট মেথডে তখনই করা হয়, মানে অনেক সময় দেখা যায় ডেটা পাস করতে হয়, ইউআরএলে ডেটা পাস করতে হয়। যেমন এখান থেকে আমি চেক করব যে নেম যদি ইমটি হয়, নেম দিল না, আমি বললাম নেম দিতেই হবে, যদি নেম যদি ইমটি হয় তাহলে কি ওই পেজে আবার রিডাইরেক্ট করে দেবো, রিডাইরেক্ট করে একটা মেসেজ পাঠাই দেবো ওর কাছে, এই পেজ থেকে ওর কাছে মেসেজ কীভাবে পাঠাই দেবো, সেশন দিয়ে পাঠানো যাবে, অ্যাকচুয়ালি সেশন দিয়েই পাঠানো হয়, কিন্তু ইজিলি আমরা এই যে ইউআরএল দিয়েও পাঠাতে পারি। এখানে এমএসজি দিলাম, মেসেজ ইকুয়াল, এখানে একটা মেসেজ পাঠাই দিলাম ওই ফর্মের পেজে। তো ওটা একটু পরে দেখতেছি, এই বিষয়গুলো একটু মনে হয় প্র্যাকটিস করা দরকার। এগুলো প্র্যাকটিস করলে তারপর নেক্সট এই বিষয়গুলোই আছে, নেক্সটেই আজকেই দেখাবো ওই বিষয়গুলো একটু। তারপর আর একটা বিষয় আছে একটু দেখো, সেটা হচ্ছে ভ্যালিডেশন। এই ফর্ম ভ্যালিডেশনে দেখাইছিলাম না HTML-এ, সাপোজ এইটা আমার ইমেইল, এটা অবশ্যই ইমেইল দিতে হবে, যেমন সাবমিট হয়ে গেল তাই না কিছু স্যারে, আমি চাচ্ছি যে না নেম দিতেই হবে, নেম ইমেল দুইটাই দিতে হবে, তাহলে কি করা যায়, HTML ভ্যালিডেশন এটা রিকোয়ার্ড দিলে কি হবে, অবশ্যই দিতে হবে এটা। দেখো এখন যদি আমি ফর্মে যাই, ফর্মে যদি সাবমিট করি, প্লিজ ফিল আউট দিস ফিল্ড, মানে সাবমিট করতে দিচ্ছে না। এগুলো স্কিপ করা যায় মানে গোপনভাবে,
কিন্তু জাস্ট বেসিক ভ্যালিডেশনের জন্য। আর ভ্যালিডেশন আরও পিএসপি দিয়ে করতে হবে। পিএসপি যেমন এখানে চেক করব, যদি নেম ইমটি হয় তাহলে আবার রিডাইরেক্ট করে এই পেজে পাঠিয়ে দেবো, এই পেজে পাঠিয়ে দিয়ে এখানে আবার মেসেজ দেখাবে। এভাবে পিএসপি দিয়ে ভ্যালিডেশন করা যায়, এবং ফাইনালি যখন প্রজেক্ট করতে হবে তখন ওভাবে ভ্যালিডেশন করতে হবে। আপাতত যেহেতু বেসিক লেভেলে বেসিক কাজ করার জন্য এই এইচটিএমএল ভ্যালিডেশনই করি। রিকোয়ার্ড দিলাম, দেখো এখানেও রিকোয়ার্ড ইউজ করি। হোয়াট ইজ রং? ওকে, এখানে নেম দিতে হবে, ঠিক আছে দিলাম। এখানে ইমেল দিতে হবে, আমি দিলাম এটা। কিন্তু প্লিজ ইনক্লুড অ্যান @ ইন দ্য ইমেইল অ্যাড্রেস, মানে একটা সঠিক ইমেইল দেই নেই, এই জন্য। এখন কি ইমেলটা সঠিক আছে? এখন ঠিক আছে। তাহলে এভাবে এইচটিএমএল এ ভ্যালিডেশন করা যায়। তবে আর একটা দেখি, এইটা দেখলে সুবিধা হবে। জেন্ডার, মানে সিলেক্ট অপশন থেকে কীভাবে ভ্যালু নিতে হয় সেইটা একটু দেখাই দেই, তাহলে একবারেই হয়ে যায়। সিলেক্ট SELECT সিলেক্ট, সেম অ্যাজ নেম দিলাম GNDR জেন্ডার। ওকে, অপশন দিলাম সিলেক্ট GNDR জেন্ডার। যেহেতু সিলেক্ট জেন্ডার দিলাম, এটা কি কোনো ভ্যালু? এটা ভ্যালু এমটি, বুঝছো বিষয়টা? কারণ সিলেক্ট জেন্ডার মানে কি, এটা একটা মেসেজ, তাই না? এটা উপরে একটা মেসেজ দেখাবে। এখানে দিলাম হচ্ছে মেল, তারপরে হচ্ছে ফিমেল। এখানে ব্রেক দেয়নি না, একটু ব্রেক দিয়ে দিই। নেম দিলাম জেন্ডার। এটা তো জেন্ডার তো প্রিন্ট করি নেই, প্রিন্ট করছি। জেন্ডার, এটা এখন কি মেথড আছে? এখন গেটেই আছে, তাই তো? জেন্ডার, ওকে। এখন যদি ডেটা পাস করি, আনএক্সপেক্টেড কোথাও সমস্যা হয়ে গেছে, সেমিকোলন দেওয়া হয়নি, ঠিক আছে। যা ডেটা পাস করছি সেটাই চলে আসছে। তাহলে এখানেও রিকোয়ার্ড দিতে পারি যদি প্রয়োজন হয়, যদি মনে হয় যে রিকোয়ার্ড ইকুয়াল এইভাবে রিকোয়ার্ড দিলেও হয়, শুধু রিকোয়ার্ড দিলেও হয়, সমস্যা নাই। তাহলে এটা মেথডটা চেঞ্জ করে পোস্ট মেথড দিয়ে দিই। পোস্ট মেথড, এখানে তাহলে কি দিতে হবে? পোস্ট, পোস্ট। তাহলে গেট আর পোস্টের পার্থক্যটা তো ক্লিয়ার নাকি? কিভাবে ডেটা পাস করতে হয় ফর্ম থেকে সেটাও ক্লিয়ার। কোনো সমস্যা, কোনো প্রবলেম? ওকে। আবার এই রেডিওতেও পাঠানো যায়, তারপর চেকবক্স দিয়েও পাঠানো যাবে, প্রত্যেকটাই সেম, যা শুধু এই নেমটা নিতে হবে, ওই নেম অনুযায়ী ডেটাটা পাওয়া যাবে। যেমন আমি যদি এই জেন্ডারটা আর একভাবে রেডিও দিয়ে জেন্ডার দিতে পারি না, জেন্ডার আবার দিলাম, দেখো এটা হচ্ছে ইনপুট টাইপ কি রেডিও, নেম দিলাম হচ্ছে জেন্ডার,
ভ্যালু মেল মেল, এখানে লেবেল দিলাম MALE বিয়ার। ওকে, জেন্ডার দিলাম, এখানে দিলাম হচ্ছে ফিমেল, তাহলে ফিমেল। এখানে অবশ্য ব্রেক দেওয়ার দরকার নাই, এটাতে পাশাপাশি থাকলে সমস্যা হবে না। ঠিক আছে, তো জেন্ডার এইটাতে দেই। ও, এটা সেম নেম হয়ে যাচ্ছে তাই না? এইটার নাম সেম হচ্ছে, এইটার নামও সেম হচ্ছে, তো একটু সমস্যা হবে। তো এটা অন্য কিছু একটা দেই, কি দেয়া যায় বলো? এইখানে দিলাম হচ্ছে DISTRICT, ডিস্ট্রিক্ট দিলাম, সিলেক্ট ডিস্ট্রিক্ট। ঢাকা। TANGAIL, টাঙ্গাইল। ওকে, ঠিক আছে, যাই হোক দিলাম। এখন যদি দেই, দেখো ডিস্ট্রিক্টটা তো এখানে প্রিন্ট করছি, এখানে প্রিন্ট করছি কি ডিস্ট্রিক্ট? এখানে ডিস্ট্রিক্ট প্রিন্ট করা হয় নাই, সো ডিস্ট্রিক্টটাও প্রিন্ট করে দেই। ডিস্ট্রিক্ট জাস্ট কপি পেস্ট করি, DISTRICT ডিস্ট্রিক্ট। দেখো এখন দিলাম, নেম দিলাম ঢাকা দেই, রংপুর দেই, মেল দিলাম। ওকে, ঠিক আছে। এখানে একটা দেয় নেই, ব্রেক দেওয়া হয় নাই। দেখো ঠিক আছে। তো রেডিও বাটন থেকে, রেডিও অপশন থেকে কিভাবে নিতে হয়, ঠিক ক্লিয়ার? তারপরে সেম অ্যাজ এভাবে থেকেও নেওয়া যাবে। সিলেক্ট ইনপুট টাইপ, যদি আমি চেক বক্স দিই, চেক বক্সের নেম দেবো, নেম ইউজ করে এই ডেটা, মানে চেক বক্স রেডিও তো একই, যে শুধু মাল্টিপল সিলেক্ট করা যায়। তাহলে কিভাবে একটা ফর্ম তৈরি করতে হয়, ফর্মের থেকে ভ্যালু কিভাবে পিএসপিতে নিতে হয় সেটা ক্লিয়ার। তারপরে অ্যাকশনে কি, কোন পেজ দিলে পেজটা কেন দিতে হয়, বা পেজ না দিলে কী হয়, পেজ না দিলে কী হবে, এই পেজেই অ্যাকশন হবে। তাহলে সেম পেজে করার জন্য এই কোডটুকু, ওয়েলকামে যে কোডটুকু ছিল ওই কোডটুকু এই যদি এই পেজের উপরে দিতাম, উপরে দিয়ে চেক করতাম, উপরে দিতাম, জাস্ট ক্লিক করলে এই পেজেই কাজটা হতো। এটা করা যায়। আবার এইখানে আলাদা একটা পেজ দিলাম, আলাদা পেজেও করা যাচ্ছে। বডির বাইরে একদম উপরে দিলাম, একদম HTML এর উপরে, সাপোজ এই জায়গায় ধরো এই যে ডক টাইপের উপরে, এই যে একবারে উপরে, মানে এই জায়গায় দিলাম, এই জায়গায় দিলেও কাজ করবে। হ্যাঁ, তো এইটা দিলে ওই জায়গাতে দিলেও কাজ করবে। দেখো শেষ করছি পিএসপি কিন্তু শেষ করিনি, কিন্তু এখানে শেষ করতে হবে, কারণ পরে কি আছে, HTML আছে, দিলে কাজ করবে, কিন্তু কিছু ইরোর দেখাবে ফার্স্ট স্টেপে। যদি এখন আমি যদি এখানে যাই, দেখো কিছু ইরোর দেখাবে, কারণ এইখানে তো সে খুঁজতেছে একটা পোস্ট মেথডে, মানে অ্যাকশনটা দিচ্ছে এখন তো বাই ডিফল্ট কি এমনিতে এই যে অ্যাকশনটা, সাপোজ ক্লিক করে ইন্টার দিলাম না, এটা হচ্ছে গেট অ্যাকশন, অ্যাকশন দুইটা আছে, গেট অ্যাকশন মানে এখানে গেটে আসতেছে, কিন্তু এ ডাটা খুঁজতেছে কিসে, পোস্টে, কিন্তু পোস্ট নামে আসে, এই জন্য পাচ্ছে না। তো সেই জন্য একটা AI ইউজ করতে হবে, রিকোয়েস্ট মেথড ইউজ করতে হবে। যেমন হচ্ছে এই যে সার্ভার রিকোয়েস্ট মেথড ইকুয়াল পোস্ট, এইটা চেক করতে হবে। এখানে যদি ইফ দেই, ইফ, অথবা এইটাও করতে পারি, ইসেট এখানে দিলাম হচ্ছে আন্ডারস্কোর পোস্ট। যদি পোস্ট হয় বা পোস্ট থাকে তাহলে এই কোডটুকু কাজ করবে, আদারওয়াইজ মানে কন্ডিশনের মাঝে দিলাম। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, যদি ইটসেট সার্ভার রিকোয়েস্ট মেথড দিই, তাহলে সার্ভার REQUEST রিকোয়েস্ট
METHOD method equal POST post তারপর request method equal post cannot use ইচ্ছেট ও ইচ্ছেট আবার আছে ইচ্ছেট তো দরকার নেই তাহলে যদি রিকোয়েস্ট মেথড ইকুয়াল পোস্ট হয় আনডিফাইন্ড ইন্ডেক্সড আরে কিউ আচ্ছা রিকোয়েস্ট কিউ ইউ ও সরি রিকোয়েস্ট মেথড ইকুয়াল পোস্ট এখন সাবমিট করলে কি এই পেজে যাবে তাই না দেখো এখানে কি দেখো এই জায়গায় একটু লক্ষ্য রাখো রংপুর মেল দিলাম আচ্ছা ও অ্যাকশন চেঞ্জ করি নাই অ্যাকশন তো চেঞ্জই করা হয়নি এইখানে জাস্ট ইমটি রাখলেই হবে কিছু দিতে হবে না তাহলে সে বুঝে নেবে যে আমাকে সেম পেজেই অ্যাকশন দিতে হবে অথবা সেম পেজের নেম দিলেও হবে ঠিক আছে ক্লিয়ার দেখো উপরে আসতেছে এখন তাহলে এভাবে সেম পেজেও অ্যাকশন দিতে পারি আবার অন্য পেজেও দিতে পারি মানে সেম পেজে দিলে জাস্ট ওই উপরে দেখাবে অথবা যেখানে আমরা শো করব উপরেই দেখাতে হবে এমনটা না কিন্তু আমরা চাইলে এই যে নিচেও শো করতে পারি যে পিএসপি কোডটুকু যে জায়গায় দেবো যদি আমি চাই যে না বডির মাঝে শো করাবো অথবা না ফর্মের নিচে শো করাবো যে জায়গায় ইচ্ছা আমাদের সেই জায়গায় শো করাবো যেমন রিলোড দিই রিলোড দিলে কিন্তু রিকোয়েস্টটা থেকে যাবে এই নিচে শো করতেছে এই ওইটা ফ্যাক্ট না যে জায়গায় পিএসপি কোডটুকু ইউজ করবো ওই জায়গায় শো করবে যদি সাপোজ ধরুন এমন যে করতাম বুস্টআপ ইউজ করতাম বুস্টআপ ইউজ করে একটা নির্দিষ্ট জায়গায় দেখাইতাম তাহলে ওই রকম হতো তো এখানে যে কোনো জায়গায় ইউজ করতে পারি যে সেটার সমস্যা না তাহলে বিষয়টা ক্লিয়ার তো কীভাবে ফর্ম থেকে ডেটা নিয়ে সাবমিট করতে হয় সাবমিট করে সেটা কীভাবে পিএসপিতে নিতে হয় পিএসপিতে নিয়ে কীভাবে আরেকটা পেজে নেওয়া যায় যদি ফর্ম অ্যাকশনে যদি আরেকটা পেজ দিয়েছিল ওই পেজে শো করবে আর যদি আরেকটা পেজ না দিয়ে যদি এমটি রাখি তাহলে সেম পেজেই শো করবে ক্লিয়ার বিষয়টা তাহলে এটা একটু প্র্যাকটিস করো তো এইটা প্র্যাকটিস করার পর কিছু ফিল্টারিংয়ের বিষয় দেখাবো তো ওটা ও ফিল্টারিং দেখানো হলে তাহলে কাজ শেষ হবে হ্যাঁ প্র্যাকটিস করো সবাই প্র্যাকটিস করো একটু ওকে তাহলে এই পর্যন্ত ক্লিয়ার নাকি মানে ফর্ম থেকে ডেটা নেওয়া তারপরে ইনপুট নেওয়া ওইটা পিএসপিতে নেওয়া তারপরে প্রিন্ট করা তারপর বিভিন্ন যে ফর্মের এলিমেন্টগুলো আছে টেক্সট ইমেল তারপরে সিলেক্ট রেডিও এইগুলো তো আর কোনো সমস্যা নাই কোনো প্রবলেম আছে কোনো প্রবলেম নেই এখানে আরেকটা বিষয় আছে যে আমরা যে ডেটা থেকে ইনপুটগুলো নিচ্ছি তো এইগুলো ডেটা তো আমাদের ডেটাবেজে স্টোর করতে হবে তো এই স্টোর করার জন্য কিছু কিছু করতে হয় মানে ফিল্টারিং করতে হয় যেমন ডাটা ব্যবহার যেমন এগুলো হচ্ছে এসকিউএল ইনজেকশন প্রোটেক্ট করার জন্য অথবা কিছু মানে এক্সট্রা কিছু যেগুলো মানে অপ্রয়োজনীয় কিছু থাকতে পারে সেগুলো দূর করার জন্য কিছু ফিল্টার করতে হয় ডেটাগুলো এখানে দেখো এইটাতে যাই নেক্সটে এখানে যেমন একটা ফাংশন তৈরি করে নিয়ে আসে ইনপুট সরি ওটাতে আইটা কই টাই দিয়ে দিই এখানে মানে ফাংশন এখানে ইনপুট বা যে কোনো ফাংশন নেম দিলাম ফাংশন নেম তো যে কোনো দিলেই হবে কোনো প্রবলেম আছে না এখন এখানে প্রত্যেকটা ইনপুটের জন্য প্রত্যেকটাতে এই যে এইটা কি এই পোস্ট নেম এই জায়গাটুকু হচ্ছে কি আমার ফর্ম থেকে যে ডাটাটুকু আছে সেইটা তাই তো এখন এইটাকে আমি ভ্যালিডেট করব বা এটাকে আমি ফিল্টার করব কিছু যেমন ফার্স্ট আছে ট্রিম দ্বারা কি হচ্ছে যে যদি এক্সট্রা স্পেস থাকে সামনে পিছনে মাঝে যেমন অনেকগুলো স্পেস দিয়ে দিলাম কিন্তু অনেকগুলো স্পেসের দরকার আছে একটা স্পেসেই যথেষ্ট সামনে পিছনে স্পেস দরকার নাই ট্রিম ইউজ করলে কি হবে যে এই যে এক্সট্রা স্পেসগুলো আছে যেগুলো এগুলো রিমুভ করে দেবে একটা কাজ করলো তারপরে কি করলো স্ট্রিপ স্ল্যাশেস হচ্ছে ব্যাকস্ল্যাশ দূর করে দেবে ও এইটা দেখানো হয় নাই সম্ভবত সেইটা হচ্ছে কি যদি আমি একটা সিঙ্গেল কোটেশন এটা করতে চাই
DONT ডোন্ট কাম, এটা যদি আমি সিঙ্গেল কোটেশন একটা স্ট্রিংয়ে প্রিন্ট করি তাহলে কি হবে? COME কাম, ডোন্ট কাম আসবে। এই এখানে যে একটা সিঙ্গেল কোটেশন আছে, তাহলে এই সিঙ্গেল কোটেশন শুরু এখানে শেষ হয়ে গেল না? কিন্তু এখানে তো একটা সিঙ্গেল কোটেশন দেখাতে হবে, তো সেক্ষেত্রে সমস্যা হয় কি, সেক্ষেত্রে একটা এখানে ব্যাকস্ল্যাশ দিতে হয়। তো একটু দেখাইতে, এই বিষয়টা স্ট্রিংয়েই ছিল, মিস্টেক হয়ে গেছে। যেমন এই জায়গায় দেখো একটা নতুন পেজ নেই এখানে, আচ্ছা ওয়েলকামে তো শো করা যায় তাই তো, এখানে ইকো সিঙ্গেল কোটেশন স্ট্রিংয়ে দিলাম, ওইটাই মেসেজে লিখি। এখানে আবার যে কোনো মেসেজ দেখানোর প্রয়োজন হতে পারে। COME সিঙ্গেল কোটেশন শেষ করলাম, কিন্তু এই যে মাঝে এখানে শেষ হয়ে গেছে না, তো এখানে একটা ব্যাকস্ল্যাশ দিতে হয়। তো ব্যাকস্ল্যাশ ইউজ করলে কি হয়, এই যে মানে যে সিঙ্গেল কোটেশনটা ইউজ করছি এইটা সে আর এই যে মানে এই ফার্স্টের যে শেষ সিঙ্গেল কোটেশন হিসেবে ব্যবহার হবে না, সে কী করবে, এইটাকে শুধু একটা এখানে সিঙ্গেল কোটেশন প্রিন্ট করবে। আরে QUST, আচ্ছা QUটা উঠাই গেছে না, আচ্ছা এটা উঠাই দিই, এখানে তো দরকার নেই, আমাদের নেক্সট পেজেই তো আছে। স্যার টেস্ট ইনপুট সমস্যা নেই, দেখি এদিকে ডোন্ট কাম ঠিক আছে তো, তাই না? এটা সম্ভবত কোনো একটা ফাংশন ব্যবহার করছে কি, ও সরি এখানে তো ফাংশন দেওয়া নেই। ওকে, তো এইভাবে মানে ব্যাকস্ল্যাশ দেওয়া যায়। এখন যদি আমার স্ট্রিংয়ের মাঝে ব্যাকস্ল্যাশ থাকে, এইরকম কিছু অপ্রয়োজনীয় ব্যাকস্ল্যাশ দূর করার জন্য ব্যবহার করা হয় কি স্ট্রিপ স্ল্যাশেস। আর হচ্ছে এমন হলো স্ট্রিংয়ের মাঝে আমরা তো HTML কোড লিখতে পারি তাই না, HTML কোড দিতে পারি। দেখো একটু দেখো, এই জায়গায় আমি একটা কাজ করি, নেমের জায়গায় দিলাম এখানে বোল্ড দিলাম। এখন যদি সাবমিট করি, নামটা কি বোল্ড হয়েছে না? এটাও মেনে নিলাম, বোল্ড দিল সমস্যা নেই। কিন্তু যদি কোনো ব্যক্তি এইভাবে দেয়, মানে এইভাবে একটা লিঙ্ক দিয়ে দেয় বা অন্য কোনো কিছু দিয়ে দেয় বা আই ফ্রেম দিয়ে দেয়, তাহলে সমস্যা হবে না? মানে এটা একটা হবে, কাজ করবে, কিন্তু সেটা সমস্যা না। তাহলে কেউ যদি একটা আই ফ্রেম দিয়ে দেয়, আই ফ্রেম কি, আই ফ্রেমে একটা ওয়েব পেজ অন্য পেজ শো করার জন্য আই ফ্রেম ব্যবহার করে, সে আই ফ্রেম দিলেও সাবমিট করলে ওই জায়গায় আই ফ্রেমে তার ইমেজটা শো করাবে, মানে ওইটা শো করাবে, তখন এটা প্রবলেম না। সাপোজ এমন একটা যদি আই ফ্রেম দেই, দেখো এই জায়গায় IFRAME আই ফ্রেম, এখানে http://www.spokfacebook.com, এটা প্রথম পেজ থাকবে। নেট কানেকশন আছে? আচ্ছা না, গুগল দিই। নেট কানেকশন সম্ভবত নাই। ও HTTPS, এরা তো HTTP না, তবু আসে না নাকি? আই ফ্রেম এখন ব্যবহার করা হয় না, তো আসার কথা। আই ফ্রেম IFRAME ঠিক আছে না? ঠিক আছে তো। আচ্ছা আই ফ্রেম আসতেছে না, যাই হোক সমস্যা নেই, এটা তো আসার কোনো কারণ নেই। আচ্ছা দেখি, তাহলে এই যে গুগলেরই সমস্যা, অ্যাটোভা IT, মানে গুগল ফেসবুক মনে হয় আই ফ্রেমে আসে না নাকি? আসার তো কথা, আসতো তো।
ঠিক আছে অ্যাটোবাইটে এরকম চলে আসলো। হ্যাঁ অ্যাডে যা সে এইরকম করে এখানে উঠাই দিই। আচ্ছা কী হলো, সে নেমে দিল এইটা, সাপোজ দিলাম ইমেল একটা দেই, তো প্রবলেম হলো না একটা, পেজ ইজ নট ওয়ার্কিং, ওয়েলকাম WELCOME কাম। দেখো নেমে দিলাম এরকম, আই ফ্রেম দিলাম, তারপর ঢাকা। তো এই যে প্রবলেম হয়ে গেল, এখানে আসতেছে না, the page is not isn't working, আসে দেখেন। তো ওই যে আই ফ্রেম দেওয়ার কারণে আসতেছে না, বা এখানে কোনো একটা HTML কোড লিখে দিচ্ছে, সাপোজ ধরলাম যে প্রথমে যে নামের একটা বোল্ড করে বি লিখে দিল বা HTML ট্যাগ ইউজ করতেছে, কিন্তু এ তো এগুলো ইউজ করা ঠিক না, কারণ ইউজার দেবে শুধু র ডেটা দেবে, তাই না? তো এইগুলো দূর করার জন্য ইউজার যে HTML দেবে, HTML যেন কোনো না দিতে পারে, সেই জন্য কি ব্যবহার করতে হয়, HTML স্পেশাল চার্টস, মানে কি HTML এর কিছু স্পেশাল ক্যারেক্টার আছে যেগুলো এখানে সে মানে দিতে দেবে না, ওগুলো রিমুভ করে দেবে। তো এইরকম একটা ফিল্টারের করার জন্য এখানে একটা ফাংশন তৈরি করে নিতে পারি, অথবা প্রত্যেকটার জন্যই প্রত্যেকটা এইটার জন্য আলাদা আলাদা করে ব্যবহার করতে পারি। ট্রিম ব্যবহার করলাম এইটার জন্য, এটাকে ট্রিম ব্যবহার করলাম, তারপরে এখানে স্ট্রিপ স্ল্যাশেস ব্যবহার করতে পারি, স্ট্রিপ স্ল্যাশেস। তো এইটা প্রত্যেকটার জন্য মানে বারবার করে ব্যবহার করাটা অনেকগুলো হয়ে যাচ্ছে না, তো সবচাইতে বেটার হয় একটাতে একটা ফাংশন তৈরি করে নিয়ে এই যে প্রত্যেকটাই ওই ফাংশনে রাখলাম, শুধু ওই ফাংশনটা ব্যবহার করলাম, তাহলে কি তিনটেই ব্যবহার হবে না? বিষয়টা এইরকম, মানে এটা না আলাদা আলাদা ব্যবহার না করে জাস্ট এইরকম করি। দেখো এখানে একটা ফাংশন তৈরি করে নেই, এখানে ফাংশন দিলাম হচ্ছে ইনপুট, এই ফাংশনের নেম তো যে কোনো কিছু দিতে পারি। তাহলে প্যারামিটার হিসেবে কি পাস করব, ডেটা, মানে এই ডাটা না, এই ডেটারে কি করব, ফিল্টারিং করব। ডাটা ইকুয়াল কি, প্রথমে ট্রিম করলাম, ট্রিম ডেটা, ওকে। তারপরে আবার এই ডেটারে কি করব, ডেটা ইকুয়াল স্ট্রিপ স্ল্যাশেস, তাহলে ব্যাক স্ল্যাশ থাকলে ওগুলো উঠে যাবে। তারপরে এই ডেটারে আবার কি করলাম, HTML স্পেশাল চার্টস, তাহলে কি হবে, HTML যদি কোনো থাকে এইটার ফাইলের মাঝে, তো HTMLগুলোকে সে রিমুভ করে দেবে। তারপর শেষে এই ফাইলটা রিটার্ন করলাম, এই ডেটারে রিটার্ন করলাম। তাহলে যদি এরে আমি একটা ডেটা দেই, সে কী রকম ডেটা আমারে দেবে, যদি এই ইনপুট যে ফাংশনটা আছে এটা যদি আমি কোনো একটা ডেটা দেই, আমার কীরকম ডেটা দেবে, এই ডেটাটাকে ট্রিম করবে, ওই ডেটাকে আবার স্পেশাল স্ট্রিপ স্ল্যাশগুলো ব্যাক স্ল্যাশ দূর করবে, তারপরে এই HTML স্পেশাল চারগুলো যেগুলো আছে, মানে HTML-এর যে HTML ইউজ করলে ওগুলো দূর করে দেবে, দূর করে এখানে আমার দিয়ে দেবে ডেটাটা। এখন ওই মানে ফিল্টার ডেটাটা সে দিয়ে দিচ্ছে। তো এখন হ্যাঁ ওইটাকে নিয়ে আমরা কাজ করব। তাহলে প্রত্যেকটাতে শুধু এখন কি হলো, আমরা শুধু ইনপুট ফাংশনটা ব্যবহার করতেছি। তাহলে এই ইনপুট ফাংশন কী কী কাজ করতেছে, ট্রিম করতেছে, স্পেশাল চার্জ করতেছে, তারপরে HTML স্পেশাল চার্জ করতেছে, আর স্ট্রিপ স্ল্যাশে, তিনটা ফাংশনের কাজ করতেছে। তারপরে আরও আছে MySQL-এর এর জন্য, মানে সেটা ডেটাবেস আসলে তখন দেখাবে যে মানে SQL ইনজেকশন দূর করার জন্য, MySQL রিয়েল এসকেপ স্ট্রিপের জন্য। তো ওটা এখন দরকার নাই, ওটা পরে। তো এটা দিলাম, তাহলে প্রত্যেকটাই কাজ করতেছে। এখানে সব ট্যাগ কাজ করবে না, কিছু কিছু ট্যাগ কাজ করবে, হয়তো কিছু কিছু কাজ করবে না, মানে স্পেশাল ক্যারেক্টার যেগুলা। বিআর কাজ করে কিনা, কাজ করতেছে, এখন কিন্তু আর কাজ করে নাই। মানে এর আগের বার কিন্তু বোল্ড হয়েছিল, আউটপুটটা বোল্ড হয়েছিল, এখন এই স্পেশাল চার করাছে। তো এই
এই যে লেখাটা ছিল এইচটিএমএল ট্যাগটারও সেই স্ট্রিং বানিয়ে দিয়ে দিছে, মানে সে এইচটিএমএল নাই আর এইচটিএমএল আছে। যদি রিয়েল এইচটিএমএল হতো তাহলে তো এটা বি তো দেখা, ও বি স্ল্যাশ করে দেয়নি, তাহলে তো বোল্ড হয়ে যাইতো। স্ল্যাশ করে দিই, বোল্ড হয়ে যাইতো না? বোল্ড হয়েছে কি? বোল্ড হয়ে যায়নি। যদি এইচটিএমএল স্পেশাল চার এইটাও ফাংশনটা উঠাই দেই, এখন সাবমিট করি, দেখো বোল্ড হয়েছে। তাহলে এই যে ফাংশনটা ব্যবহার করার জন্য কি হলো, উঠেছে। যদি এখানে কোনো একটা ব্যাক স্ল্যাশ ইউজ করি, সাপোজ আমি এইরকম ইউজ করলাম, এই যে এখানে একটা ব্যাক স্ল্যাশ দিলাম, এখন সাবমিট করলে কি হবে? দেখো ব্যাক স্ল্যাশ আছে, ব্যাক স্ল্যাশটা আছে, ব্যাক স্ল্যাশ নেই। এই ব্যাক স্ল্যাশ যদি রাখি, আনওয়ান্টেড ব্যাক স্ল্যাশ রাখলাম, এগুলো কি হবে? রিমুভ করে দিলাম। দেখো এই যে এখানে দুইটা ব্যাক স্ল্যাশ কিন্তু একটা আছে, কারণ একটা যে এইটা ব্যাক স্ল্যাশ ছিল এক্সট্রা, আর পরবর্তী ব্যাক স্ল্যাশ ওটা নিজে দেয়া। প্রথমে দেখো এই জায়গাতে কি করতেছি, এখানে কি একটা ব্যাক স্ল্যাশ দিয়ে তারপরে এইটা লিখতেছি, তাই না? তাহলে প্রথম ব্যাক স্ল্যাশটা কী করছে? ইনস্ট্রাকশন কাজ করতেছে, পরেরটা মানে ওই যে কোলনটা শো করতেছে। যখন দুইটা ব্যাক স্ল্যাশ, প্রথম ব্যাক স্ল্যাশটা মানে ইনস্ট্রাকশন হিসেবে কাজ করতেছে, পরেরটা ক্যারেক্টার হিসেবে কাজ করতেছে, ওই জন্য একটা শো করতেছে। তো এইরকম এক্সট্রা ব্যাক স্ল্যাশ যেগুলো, সেগুলো দূর করবে। তো এইগুলোর একটা চার্ট আছে, কীভাবে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন দেওয়া যায়, তারপর ব্যাক স্ল্যাশ এন দিলে নিউ লাইন হয়, ব্যাক স্ল্যাশ টি দিলে ট্যাব হয়। তো প্রথম ব্যাক স্ল্যাশটা কী করে, ওই যে একটা ইনস্ট্রাকশন, মানে ওটা নির্দিষ্ট একটা কাজ করবে। কিন্তু যখন দুইটা ব্যাক স্ল্যাশ দেবো তখন কী হচ্ছে, প্রথম ব্যাক স্ল্যাশটা ইনস্ট্রাকশন দিচ্ছে যে নিচে একটা কোনো কাজ করবো, যেমন যে কোলন প্রিন্ট করবো অথবা নিউ লাইন বা যেগুলো আছে ওগুলো, আর পরের ব্যাক স্ল্যাশটা ওর নির্দিষ্ট একটা ক্যারেক্টার হিসেবে থাকতেছে। যদি একটা ব্যাক স্ল্যাশ দিই তাহলে কি হবে? থাকবে না, তো উঠে যাচ্ছে। তাহলে এভাবে আমরা ইনপুট ডেটাকে কি করতে পারি, ফিল্টার করতে নিতে পারি, একটু ফিল্টারিং করে নিতে পারি। তো এই ফর্মে আরও কিছু বিষয় আছে, যেমন ভ্যালিডেশনের জন্য যদি রিকোয়ার্ড থাকে কি না, এই বিষয়গুলো আছে। তো এই বিষয়গুলো দেখতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে এখন এগুলো একটু প্র্যাকটিস করো, আর আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আর অনলাইনে যারা দেখছেন তারা যদি মানে কোনো প্রবলেম হয়, যে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন অথবা গ্রুপে কোশ্চেন জিজ্ঞেস করবেন, আশা করি ওখানে সলিউশন দেওয়া হবে। ওকে, ধন্যবাদ সবাইকে।